আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন সৃষ্টির সেরা জীব হিসেবে। মানুষকে কেন্দ্র করেই প্রকৃতি, পরিবেশ ও সমাজ গঠিত হয়েছে। মানুষ ছাড়া প্রকৃতি টিকে থাকতে পারে ঠিকই, কিন্তু প্রকৃতি ছাড়া মানুষের টিকে থাকা অসম্ভব। আল্লাহ মানুষের আবাসের উপযোগী পরিবেশ সৃষ্টি করেছেন। মানুষের কল্যাণ ও জীবন ধারণের প্রয়োজনে পরিবেশে বিদ্যমান যাবতীয় উপাদান নিয়ামত হিসেবে দান করেছেন। আল্লাহ বলেন, জমিনে যা কিছু আছে সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। সূরা বাকারা আয়াত নম্বর 29। কিন্তু আল্লাহ প্রদত্ত এসব নিয়ামত এখন ধ্বংসের মুখে। জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের পরিবেশ আজ চরম হুমকির মুখে। ফলে মানব জীবন আজ বিপর্যস্ত। এ বিপর্যয়ের জন্য প্রকৃতি যতটা না দায়ী, তার চেয়েও বেশি দায়ী আমাদের মানব সমাজ। মানুষের বিবেকহীন প্রকৃতি বিদ্বেষী কর্মকাণ্ড পরিবেশকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। ক্ষণিকের লাভের জন্য অবাধে গাছ বা বৃক্ষ নিধন করে গড়ে তুলছে আবাসন কিংবা শিল্প কারখানা। নির্বিচারে গাছ কেটে উজাড় করছে বন। এতে করে নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য, হারিয়ে যাচ্ছে সৃষ্টিকর্তা প্রদত্ত প্রকৃতির সৌন্দর্য। মানুষ ও প্রাণীকুল সুস্থভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজন সুস্থ এবং সুন্দর পরিবেশ। স্বাস্থ্যসম্মত পরিবেশ ও উন্নত জীবনযাপন একে অপরের পরিপূরক। ইসলাম সবসময় সৌন্দর্যমণ্ডিত পরিবেশের সমর্থন করে। বর্তমানে পরিবেশ সংরক্ষণ নিয়ে বিশ্ববাসী উৎকণ্ঠিত। বিজ্ঞানীরা নিরন্তর গবেষণা করে যাচ্ছেন কিভাবে পরিবেশ সংরক্ষণ করে পৃথিবীকে ধ্বংসের কবল থেকে রক্ষা করা যায়। কিন্তু পরিবেশ সংরক্ষণে যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার তা হচ্ছে সৃষ্টির প্রতি আমাদের সচেতনতা বোধ। কিন্তু আদৌ কি এই সচেতনতা বোধ আমাদের মাঝে তৈরি হচ্ছে? সৃষ্টির সেরা জীব হয়েও আমরা পরিবেশ দূষণে মেতে আসি। নির্বিচারে বৃক্ষ নিধন করছি, পাহাড় কেটে সমভূমি তৈরি করছি, যেখানে সেখানে কফ, থুতু, যত্র ময়লা আবর্জনা নিক্ষেপ করছি। আমরা পানি, বায়ু, মাটি দূষণ করছি। আর এসব দূষণের ফলে দূষিত হচ্ছে আমাদের পরিবেশ। অথচ এসব আমাদের বেঁচে থাকার জন্য অত্যন্ত জরুরি। আল্লাহ আমাদের বেঁচে থাকার অবলম্বন হিসেবেই এসব নিয়ামত দান করেছেন, কিন্তু আমরাই নিজেদের সুস্থভাবে বেঁচে থাকার পথের কাল হয়ে দাঁড়িয়েছি। পরিবেশ দূষণের ফলে স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হয়। দূষিত পরিবেশ রোগ ব্যাধি সংক্রমণের প্রধান আবাসস্থল। তাই পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে সংরক্ষণ করার মাধ্যমে মারাত্মক ও সংক্রামক রোগ ব্যাধি থেকে রক্ষা পাওয়া যায়। সুস্থতা, সৌন্দর্য, মননশীলতা, উৎকর্ষ ও সমৃদ্ধির কথা বলে ইসলাম। এ ব্যাপারে আমাদের অবশ্যই সচেতন হতে হবে।